হাওরের বুক চিরে ভেসে চলা জলের এই বিশাল মঞ্চে একটা ছোট্ট নৌকা, চারদিকে শুধু আকাশের আয়না আর ঢেউয়ের গল্প। দূরে ছায়ার মতো ভেসে থাকা গ্রাম, আকাশের সাথে মিশে থাকা দিগন্ত। এই যেন এক অন্য জগৎ, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো সীমারেখা, শুধু শান্তির স্রোত আর প্রকৃতির অবিরাম সঙ্গীত। এটা নিকলি হাওর, যেখানে প্রতিটি ঢেউ বলে যায় স্বাধীনতার গল্প, প্রতিটি মুহূর্ত ছুঁয়ে যায় মনের গভীরতম অনুভূতি। দূরে পাখির ডাক, বাতাসে স্নিগ্ধতার গন্ধ, মনটা হালকা উড়ে যায় দিগন্তের দিকে। এটাই নিকলি হাওর, যেখানে প্রত্যেকটা ঢেউ বলে যায় নতুন সূচনার কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের আজকে নৌকা ভ্রমণের যাত্রাটি শুরু হচ্ছে হেলুচিয়া বাজার টলার ঘাট থেকে। তো আমরা এখন অপেক্ষা আছি, সবাই এখনো এসে পৌঁছায়নি। আজকের এই নৌকা ভ্রমণের যাত্রাটি আয়োজন করা হয়েছে প্রায় 40 জন সদস্যকে নিয়ে। সবাই এসে পৌঁছানোর জন্য অপেক্ষা করছি এবং আশেপাশের প্রকৃতি উপভোগ করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। এটি হচ্ছে হেলুচিয়া বাজার ট্রলার ঘাট। এটার গুরুত্ব তখনই বেড়ে যায় যখন বর্ষাকাল আসে এবং আশেপাশে মানুষদের যাতায়াতের মূল কেন্দ্রস্থল হয়ে ওঠে এই হেলুচিয়া বাজার ট্রলার ঘাটটি। অবশেষে আমাদের নৌকাটি টলার ঘাট থেকে ছেড়ে গেল। 16 মিনিট বাজে। অবশেষে আমাদের নৌকাটি টলার ঘাট থেকে ছেড়ে গেল। এখন বাজে হচ্ছে 11টা প্রায় 20 মিনিট। দেখি ছাতির চর পৌঁছে যাওয়ার কতক্ষণ লাগে। নৌকাটি টলাঘাট থেকে ছাড়ার পর মাঝখানে সবাই হাসাহাসি আড্ডায় মেতে উঠেছে। আমাদের নৌকাটি ধীরে ধীরে হাওরের বুকে ভেসে চলেছে। চারদিকে শুধু পানি আর পানি, আর মাঝখানে আমাদের যাত্রা যেন এক টুকরো স্বপ্নের মতো। নৌকা ছাড়ার পর থেকেই হাওরের সৌন্দর্য একেবারে ভিন্ন রূপে ধরা দিল। দুই পাশে বিস্তীর্ণ জলরাশি, দূরে সবুজের রেখা। হাওরের মাঝখানে দাঁড়িয়ে মনে হয় আকাশটা যেন আরো বড় হয়ে গেছে। হাওরের বুকে ভাসতে ভাসতে চোখে পড়ল ছোট ছোট ডিঙি নৌকা এবং হাওরের মাঝখানে ভাসতে থাকা ছোট ছোট গ্রাম। এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় হাওরের মানুষদের জীবনধারা। বর্ষাকালের এই সময়টাতে হাওরের আসল সৌন্দর্য ফুটে ওঠে এবং পর্যটক কেন্দ্র হয়ে ওঠে আশেপাশের হাওরের প্রসিদ্ধ জায়গাগুলো। বাতাসে সবসময় মিশে থাকে একটি শীতল স্পর্শ। হাওরের চারপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি ছাতিরচর টলার ঘাটে। ছাতিরচর গ্রামটি হচ্ছে ঘুরাউত্রা নদীর কোল ঘেঁষে অবস্থিত, তাই মাঝে মাঝে আমরা কিছু স্টিমার এবং লঞ্চ দেখতে পেয়েছিলাম। এই ঘুরাউত্রা নদীটি শুকনো মৌসুমেও নৌপথ হিসেবে ব্যবহার করা হয়। ঘাটে এসে পৌঁছানোর সাথে সাথে একজন দাওয়াত ছাড়া গেস্ট এসে আমাদেরকে আমন্ত্রণ জানায়। বর্ষা মৌসুম আসলে এই ছাতিরচর গ্রামটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হয়ে ওঠে। সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে ঘাটে নামতে পারিনি, যার জন্য আমাদেরকে শীঘ্র রওনা হতে হবে মিঠাইমণি উদ্দেশ্যে। এখন আমরা হচ্ছে মিঠাইমণি উদ্দেশ্যে রওনা হচ্ছে, ইনশাআল্লাহ সেখানে গিয়ে দেখা হবে। হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হচ্ছে মিঠাইমণি থেকে পালিয়ে যাব। ছাতিরচর মানুষের জীবন আতঙ্কে কাটত প্রতিটা দিন। নদী ভাঙনের কারণে, সরকারের উদ্যোগের কারণে বর্তমানে ছাতিরচর গ্রামের মানুষ এর থেকে রেহাই পেয়েছে অনেক। এখন একেবারে নদী ভাঙন নেই বললেই চলে। ছাতিরচর ছেড়ে আবার রওনা হলাম মিঠাইমণির উদ্দেশ্যে। এই পথটা ছিল সবচেয়ে মনোরম। দুই পাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর জলময় প্রান্তর। মাঝে মাঝে চোখে পড়ে আমাদের মতো ভ্রমণ প্রেমীদের, যারা ছুটে আসে দূর দূরান্ত থেকে হাওরের এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। মাঝে মাঝে স্থানীয় জেলেদের ছোট ছোট নৌকা চোখে পড়ে, যারা ব্যস্ত মাছ ধরায়। নৌকায় বসে এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয় হাওরের জীবন কতটা প্রকৃতির সঙ্গে মিশে আছে। ছুটে চলে তারা এপার থেকে ওপারে নানা গন্তব্যের উদ্দেশ্যে। এই যে দূরে সবুজ বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিঠাইমন সেনানিবাস। এখানে পর্যটকদের ওঠা নিষেধ, যার ফলে এর কুল ঘেঁষে আমরা এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মিঠাইমন ট্রলার ঘাট। ঘাটে এসে পৌঁছানোর সাথে সাথে দেখলাম পর্যটকের প্রচুর ভিড় ছিল এখানে। অবশেষে 2 ঘন্টার পর পাড়ি দিয়ে ছাতিরচর থেকে আমরা মিঠাইমণি বৃষ্টি নামবে, সবাই ভিতরে চলে যাবে। বৃষ্টি আসার সম্ভাবনাকে উপেক্ষা করে আমরা আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করতে লাগলাম। হাওরের মাঝখানে নৌকার উপরে ভেসে ভেসে এরকম মুখরোচক খাবার খাওয়াটা ছিল যেন একটা অন্যরকম অনুভূতি। দেখেন কত বালতি নিয়ে আসছে হাত ধোয়ার জন্য। এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো এই মুহূর্তটা খুবই আনন্দদায়ক হয়, খাওয়া দাওয়ার মুহূর্তটা। চলুন এই মুহূর্তটা আমরা উপভোগ করি। আমাদের নৌকার মধ্যেই রান্না বান্নার আয়োজন করা হয়েছিল।
এই রান্নাটা ছিল যেন একটা অমৃতর মতো। আর এটি যদি হয় হাওরের মাঝখানে নৌকার উপরে ভেসে ভেসে খাওয়া দাওয়া, ছিল একটা নেক্সট লেভেলের অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব। খাবার খাচ্ছিলাম আর বসে ভাবছিলাম এই বুঝি বৃষ্টি চলে আসলো। হাওরের আবহাওয়া ছিল প্রচণ্ড খারাপ এবং চারদিকে ছিল প্রচুর বাতাস। যা আশঙ্কা করেছি ঠিক তাই হয়েছে। হঠাৎ চলে এলো ঝুম বৃষ্টি, সবাই নৌকার ভিতরে এসে খাওয়া দাওয়া করতে লাগলো এবং আমি খাওয়া দাওয়া শেষ করে নৌকার জানালার উকি দিয়ে দেখছিলাম হাওরের বুকে বিস্তীর্ণ জলরাশির ঢেউ। খাবার সময় হঠাৎ ঝুম বৃষ্টি চলে আসছে, তার জন্য সবাই ভিতরে চলে গেছিলাম। এখন হচ্ছে হালকা ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিছুটা কমেছে। হালকা ঘুরি ঘুরি বৃষ্টিকে উপেক্ষা করে আমরা সবাই ঘাট থেকে একে একে নামছিলাম এই পর্যটক কেন্দ্রটি ঘুরে দেখার জন্য। জায়গাটা আসলে অনেক সুন্দর, যেটা মিঠাইমন টলার ঘাটে না আসলে আপনার কখনোই বুঝবেন না। একটু সামনের দিকে যাই, দেখি এখানে কি আছে। কেন হচ্ছে শান্ত লাজুক একটা ছেলে। এখানে মিঠাইমনের ঘাটে হচ্ছে দুই পাশে বাজার আছে এবং যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠাইমন ঘাট। সামনের দিকে যাচ্ছি, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাসার দিকে যাচ্ছি, দেখি যাওয়া যায় কিনা। যদি এদিকে যেতে পারি তাহলে হচ্ছে আমাদেরকে ওই দিকের দেখাতে পারবো। গুটি কয়েক পা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ চোখে পড়লো একটি ফাইটার জেট বিমান। ঘাটে আসলে ওই যে ওই যুদ্ধ বিমানটা আপনি চোখে অবশ্যই পড়বে। এটা হচ্ছে 2429 একটা যুদ্ধ বিমান। এটা হচ্ছে একটা ফাইটার জেট বিমান যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। সামনে এগুতেই হঠাৎ চোখে পড়লো কৃষ্ণচূড়া গাছ। এই গাছটিতে তেমন একটা ফুল না থাকলেও এর সৌন্দর্য ছিল সত্যি অপূর্ব। আর একটু সামনের দিকে এগুতে ডান দিকে চোখে পড়লো আব্দুল হামিদ ফাউন্ডেশনগুলো। আর এটি হচ্ছে কামালপুর মডেল মসজিদ, যেটা এর পাশে অবস্থিত ছিল। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি। এখানে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে যখন চারপাশে পর্যটক কেন্দ্র হয়ে তখন সবাই এখানে হচ্ছে ঘুরতে আসে। আর তাছাড়া শুকনো মৌসুমে এখানে মানুষ খুব একটা আসে না। গেটের ভিতরে ঢুকতেই দুই ধারে চোখে পড়বে পর্যটকদের আনাগোনা। এবং এই মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদের সামনে কয়েকটা কবরস্থান রয়েছে যেটা খুব সম্ভবত ওনাদের পারিবারিক কবরস্থান। পর্যটকরা নানান সময়ে এখানে ঘুরতে আসে এবং এর সামনের দিকটাই খোলা রয়েছে এবং খুব একটা ভেতরে যাওয়া যায় না। মসজিদের সামনে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের পাশ ঘেঁষে রয়েছে ছোট একটি পথ এবং আমি একটু চেষ্টা করে এর ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সামনের দিকে এই রাস্তা পুরোটাই বন্ধ ছিল, যার জন্য এর ভিতরের সৌন্দর্যটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি। এর পাশেই বিক্রি করতেছিল আইসক্রিম। প্রচণ্ড গরম থাকায় দুইটা আইসক্রিম নিয়েছিলাম এবং এই আইসক্রিমের কোয়ালিটি এত বাজে ছিল যে একটু খেতে পারিনি এবং পুরোটাই ছিল রঙে ভরা। সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের সামনে হচ্ছে দুই ধারে হচ্ছে বিল্ডিং উঠতেছে, বলতে এখানে স্থাপনা হচ্ছে। এগুলো হচ্ছে আব্দুল হামিদ ফাউন্ডেশন সবগুলো। যখন 4-5 বছর আগে এখানে আসছিলাম হচ্ছে এরকম কিছু ছিল না। এখানে এসে স্থাপনাগুলো করে দিচ্ছে। বাসার সামনে ছোট্ট একটা পুকুর আছে, পুকুর মাছ ছোট বোটের মতো দেখা যাচ্ছে। এটা সবসময় এখানেই থাকে। আমি আগে যখন আসছিলাম তো এটা আমি এখানে দেখেছিলাম। আমি এমন টলাঘাট থেকে উঠে ঘোরাঘাড়ি শেষ করে এখন হচ্ছে টলারে ফেরত যাবো। হাওরের আসল সৌন্দর্য সত্যি বলতে শুধু চোখে দেখা যায়, কথায় বা ভাষায় প্রকাশ করা যায়। হিলুচিয়া থেকে ছাতির চর তারপর মিঠাইমন পর্যন্ত যাত্রাটা আমাদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভ্রমণ শেষে আমরা আবার রওনা দিলাম হিলুচিয়ার পথে। বিকেলের পরন্ত আলো হাওরের পানিতে এক অসাধারণ রূপ ফুটিয়ে তুলল। সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের নৌকা ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।